যেমন ওপার বাংলা সুপারস্টার, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই। আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং আপনাদেরকে দেখা যাবে? কাউকে তো একটা গল্প লিখতে হবে, যদি ভালো গল্প হয়, যেমন সাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। আর আমরা এর আগে প্রিয়তমা মুভিতে ইদিকা পালকে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখেছি, দুর্দান্ত অভিনয় করেছে আপনার সঙ্গেও। সব মিলিয়ে ইদিকা পালকে এই মুভিতে নিয়ে আসার পরিকল্পনা কিভাবে আসলে? আমি অনেক আগে সাইন করেছিলাম, তখন আমি প্রিয়তমা রিলিজ হয়নি। আমরা যখন কাস্টিং করছিলাম তখন ওটা দেখি এবং আমার যে চরিত্রটা দরকার ছিল সেটাও ফিট করে, তো আমি আমার অফিসকে বলে ওকে ফোন করি, আমাদের ডিরেক্টর যাকে আমাদের টিম আছে একটা কাস্টিং, তার দেখে মনে হচ্ছে না ভালো, এবং আজকে আমি না পুরো বাংলা বলছি ভালো। সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে, যে কারণে হেলো ভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে, তার টিমের কাছে। আমার কথা হচ্ছে কি, এমন একটা তো দেশ, তাদের বন্ধুত্ব এত গভীর, এখানে মানুষের আপ্যায়ন এত ভালো। বাংলাদেশ অনেকবারই গেছে এবং সবসময় বলি আপ্যায়ন নিয়ে তো বলছি, আর মনে হয় একটা সময়ের ব্যাপার। দু দেশই শান্তি চায় এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক, শান্তিতে থাকুক, এবং বন্ধুত্ব যেটা ছিল সেটা যেন অটুট থাকুক। আমার ইচ্ছে আছে, যেটা তুমি বললে ডেফিনেটলি আমাদের একটা তো দুটো দেশের একটা চুক্তি আছে, বাংলা ছবিও এখানে রিলিজ হবে, মানে সেটাকে আরো সহজ হলে ডেফিনেটলি আমরা রিলিজ করতে পারবো ওপার বাংলায়। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এটাই বলবো, বাংলা ছবি দেখার অভ্যেসটা রাখুন। যেটা আমি বলছি, আমার ভারতবর্ষের কথা বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি, আপনাদের দেশে মানে ভালো ছবি যদি কেউ ভালো রিভিউজ দেয় আপনাদের দেশে, আপনাদের ভাষার ছবি, আপনাদের রিভিউজ যদি ভালো হয় তো তাহলে দেখবেন, নিজেকে আটকাবেন না, তবেই গিয়ে সিনেমা বড় হবে, সেটা আমার দেশ হোক বা আপনাদের দেশ হোক। আমার যেরকম প্রায় 30 বছর হতে চললো, বয়স জিজ্ঞেস করবেন, অনেক বয়স হয়েছে। I don't want to reveal that, but to be very honest, 30 বছরে কোনোদিন ভাবিনি যে বাংলা ছবি নিয়ে স্টেটের বাইরে যাব, আজকে দেশের বাইরে, দুবাইতে। And it is such a proud moment for not only me. I represent Bangla industry. We represent Bangla industry. It's a proud moment for us, all of us. Thanks to all of you. And coming back to Khadan, I want to thank Dave যে আমাকে এই অপরচুনিটি দিয়েছে to be a part of this film, and I thank ভদ্রলোক কোথায় গেল, any main ভদ্রলোক, he's the guy behind Khadan, Rino, Sujit, and thanks to Sujit, thanks to Surinder Films, that I could be a part of this. Actually, 10 years, 20 years down the line, why I'm saying this, I'm a part of history because this has already created history, which is going to be, you all are also